ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ধনী মেয়ে পরিবারের সবাইকে স্বাগত। আমাদের বাড়িতে প্রায় ভজন হয়, যেহেতু আজকে পুজো তার জন্য আমাদের বাড়িতে ভজন হয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো আজকে যাচ্ছি হচ্ছে রান্না পুজো, বুড়ো রান্না আছে আমার মামার বাড়িতে, আর আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো। তো চলো তোমাদের সাথে পুজোটা শেয়ার করে বেরিয়ে যাচ্ছি মামার বাড়ির উদ্দেশ্যে। তো চলো। আর এখানে এই যে আমি নিয়ে নিয়েছি আমার এই ব্যাগটা, আর এর সাথে এটা হচ্ছে আমার নতুন জামা। তো চলো বেরোনো যাক। আর এইখানে মিষ্টি নিয়ে বেরিয়ে পড়েছি মামার বাড়ির উদ্দেশ্যে। তো চলো একেবারে গিয়ে পৌঁছে ব্লগটা আবার শুরু করব। মামার বাড়ি আগেই পৌঁছে গেলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এখানে মাছ সব ভাজা হচ্ছে। আর আমাদের আগের দিন, মানে আমার মামার বাড়িতে আগের দিন রান্না হয়ে সেটা পুজো হয়ে যায়। আর যারা গরম খায় তাদের জন্য আবার গরম রান্নাও হয়, ঠান্ডা গরম দুই থাকে আমার মামার বাড়িতে। তো এখানে কাঁচা মাছ রাখা আছে, আর এখানে ইলিশ মাছ ভাজা হচ্ছে, ওই সাইডে পোনা মাছ কালিয়া করে রাখা আছে। আর এটা পোনা মাছ। এখানে উপরে এক এক করে রান্নাগুলো রাখা হচ্ছিল, কারণ উপরেই খাওয়া দাওয়া হয়েছে। আর জানলা দিয়ে দেখা যায় বেল গাছ, ভিউটাও খুব সুন্দর আসে উপর থেকে। উপরের ঘরটা ফিনিশ হয়ে গেছে প্রায়। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে আমাকে কেমন লাগছে। আর আজকে গরমও বিশাল পড়েছিল, মানে আর তার থেকেও বড় কথা রাস্তাতেও বিশাল জ্যাম ছিল। তো মামাদের এই উপর ঘর ফিনিশ হচ্ছে, এটা হয়ে গেছে না মামাদের উপর ঘর ফিনিশ হয়ে গেছে। এটা একটা রুম, আর এই সাইডে যে রুম আছে এই একটা রুম। আর এটা হচ্ছে ছাদে আমি পরে যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করবো। তো চলে আস্তে আস্তে ভিডিওটা শেয়ার করতে থাকছি, আশা করি ভালো লাগবে। আর আমি স্টেডিয়ামের ব্লগটা পরে একজন চলে এসছে মামা দাদুর বাড়ি, তাই তো? তুই ক্যামেরা দেখলে শান্ত হয়ে যাচ্ছিস কেন? যেখানে আমি সেখানে আসছে, মানে আমি যেন মানে আমার ল্যাম্পোর্ট এটা, হ্যাঁ বাহন, ওখানেই বসতে হবে বলে বেশি করে। এই দেখে না, এই ছেলেটার এত আঁকার নেশা। আমি মামার বাড়িতে এলে আমি জীবনে বই খুলে দেখিনি। আমার দিদা, মা, মাসি সবাই মিলে গল্প করছে, ভার মেজাক দুনিয়া। এ হচ্ছে নিজের দুনিয়াতেই বসে আছে। মামার দাদুর বাড়িতে এসে কে এখানে আঁকা করে? আমি ফার্স্ট টাইম এইরকম বাচ্চা দেখলাম বসে বসে আঁকছে। আচ্ছা, রান্না পুজোতে কি রান্না করা হয়েছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। তো চলো
একটা ছিল গরম ভাত, ঠান্ডা ভাত, দু রকমের ভাত ছিল। এখানে ছিল ভাজা, ভাজার মধ্যে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, অনেক রকমের ভাজা ছিল। তার সাথে ইলিশ মাছ এবং পোনা মাছ, আর তার সাথে ছিল ছোলার ডাল, তারপর চালতার চাটনি, তারপর ছিল নারকেলের ঝুড়ি, মানে নারকেল কুড়ে সেটাকে ভাজা, আর এর সাথে ছিল কচু শাক, আর ইলিশ মাছের তেলও ছিল। আর সবাইকে কলা পাতায় সার্ভ করা হচ্ছিল। প্রত্যেক বছরই এইভাবে সার্ভ করা হয়, দেখতেও ভালো লাগে, খেতেও টেস্টি লাগে। তো এখন আমাদের খাওয়া হয়ে গেছে, এবার সবাই এখন বড়রা খেতে বসেছে, আর আমাদের বাচ্চাদের সবার খাওয়া হয়ে গেছে। এখন আমরা একটু রেস্ট নেব, তারপর আবার দেখছি ব্লগটা কখন থেকে শুরু করা যায়। এই কটা ঘুড়ি ওড়ালি রে? আস্তে আস্তে। এই সুতো কি অবস্থা? এটা তো লেগে যাবে যে কারণে। বাবা ঘুড়িটা লেগে যাবে তো, লেগে যাবে হাতে। এই মাঞ্জা সুতো নিয়ে টানছে। মানে আশা থেকে খালি ঘুড়ি ওড়াবো পারে না বাচ্চা মানুষ, কিন্তু ওড়াবে, ওই দেখবে ঘুড়ি নিয়ে খেলবে, এটাই ওর একটা মানে কি বলবো ভালোবাসা। আর এই দিকে আমি চলে এসেছি ছাদে বাপি আর মেশো ছিল সেই সময়, আর ছাদে চারিদিকে ঘুড়ি উঠছিল আকাশে। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করেছি, জানি না কতটা ক্যামেরা বন্দি করতে পেরেছি। একজনের পায়রা, পুরো ঝাঁক সাদা পায়রা, জানি না কতটা ক্যামেরায় এসছে, পুরো চারদিকে এতটাই ওদেরকে ট্রেনিং দেওয়া। ঠিক দুপুরবেলা করে, আমি পরে জানতে পারলাম, দুপুরবেলা করে ওদের খেতে দেওয়া হয়, ওরা চারিদিক খালি ঘোরে, আবার বিকাল হয়ে গেলে আবার নিজেদের মানে মালিকের খাঁচায় গিয়ে বসে পড়ে, মানে এতটাই ভালো। এটা হচ্ছে বেল গাছ, আমি ভেবেছিলাম কয়েদ বেল, কিন্তু পরে জানতে পারলাম না, যেই বেলের আমরা শরবত খাই সেই বেলের গাছ। তো সারা দিনটা খুবই ভালো কেটেছে, প্রত্যেক বছরই ভালো কাটে, যেহেতু এই বছর ব্লগ করছি, ব্লগ চ্যানেল খুলেছি, সবটা তোমাদের সাথে শেয়ার করি, তার জন্যই এবারে শেয়ার করা। তো এবারে নতুন কিছু না আমার কাছে, তো প্রত্যেক বছরই আসা হয় রান্না পুজোতে, এইবারেও মজা হয়েছে। আর আমার ভাইরা সব, ভাই দাদা সবাই মিলে আসে, এসে ঘুরিয়ে ওড়ায়, সেই পার্টটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন ফেরার সময় হয়ে গেছে, এখন বাড়ি ফিরছি আমি আর বাপি, মা পরে আসবে। তো চলো আজকের মতো এখানেই, আবার আসবো কাল এক নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কাদের রান্না পুজো কেমন কাটলো এবং বিশ্বকর্মা পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। তো আজকের মতো টাটা। থ্যাংকস ফর ওয়াচিং, লাইক, কমেন্ট, শেয়ার, and please subscribe.